হিন্দু জ্যোতিষশাস্ত্রে শনি মহারাজ হলেন নবগ্রহের অন্যতম এবং পরম ন্যায় বিচারের দেবতা। তিনি আমাদের কর্মফল দান করেন। মানুষ তার ভালো ও খারাপ কাজের ফল তার মাধ্যমেই পেয়ে থাকেন। তবে চলুন আজ শনি মহারাজের কথা বলি। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় মহারাজ। পৌরাণিক কাহিনী থেকে পাওয়া তথ্য অনুসারে জানা যায়, গ্রহরাজ শনি দেবতা সূর্যদেব ও তার দ্বিতীয় স্ত্রী ছায়াদেবীর পুত্র, যে কারণে শনি মহারাজকে ছায়াপুত্রও বলা হয়। জানা যায় শনির ভাই হলেন যম, যিনি সূর্যদেব ও আলো দেবীর পুত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত আছে, একদা শনিদেবের স্ত্রী ধামিনী দেবী সুন্দর বেশভূষা পরে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করায় ধামিনী দেবী শনিদেবকে অভিশাপ দেন, আমার দিকে তুমি ফিরেও চাইলে না, এরপর থেকে যার দিকে চাইবে সেই ভস্ম হয়ে যাবে। নবগ্রহের মধ্যে শনি এমন গ্রহ যার প্রভাব থেকে কেউ বাঁচতে পারেনি। এমন ব্যক্তি খুঁজে পাবেন না যে শনি মহারাজকে ভয় পায় না। অনেকে তার নাম নিতেও ভয় পায়। তবে শনি মহারাজকে ভয় পাবার কিছুই নেই। শুধু নিজের কর্মে বিশ্বাস রেখে সবটাই শনিদেবের উপর ছেড়ে দাও। স্থির বিশ্বাস, আপনার আগের জন্মের কর্ম যদি ভালো হয় আর এই জন্মে আপনার কর্ম যদি ভালো হয়, তাহলে শনি মহারাজের আশীর্বাদ অবশ্যই পাবেন। এজন্য শনিদেবকে ন্যায়াধীশ বলা হয়। শনি মহারাজের আদালতে আপিলের সুযোগ আছে। যদি কোনো অপরাধ করলে ক্ষমা প্রার্থনা করে পূজা পাঠ করলে তিনি সন্তুষ্ট হন। যদি আপনি পাপ করে থাকেন, তাহলে শনিদেব তা ছিনিয়ে নিতে মুহূর্তেও সময় নেবেন না। শনি দেবতা বলেন, সব সময় সকলকে ভালো রাখতে হবে। তিনি বলেন না যে সব সময় তার পুজো অর্চনা করতে হবে, বরং যে কোনো কাজ শুরু করতে তাকে স্মরণ করুন, সেটাই তিনি বলেন। যম ও জমি হলেন শনির দুই ভাই বোন। তারা সবাই সূর্যের সন্তান, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে নিজের বাবাকে অভিশাপ দেন শনি। সূর্যের সঙ্গে বিয়ে হয় সন্ধ্যার। সূর্য ও সন্ধ্যার তিনটি ছেলে মেয়ে। এরা হলেন মনু, যম এবং জমি। স্বামীকে ভালোবাসলে তার প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে একদিন বাড়ি থেকে চলে যান সন্ধ্যা। তিনি নিজের ছায়া থেকে এক নকল সন্ধ্যা তৈরি করেন। এই নকল সন্ধ্যার নাম তিনি দেন ছায়া। স্বামী ও সন্তানদের দেখাশোনার জন্য ছায়াকে সূর্যের কাছে রেখে নিজের বাবা দক্ষের কাছে চলে যান সন্ধ্যা। তারপর কি হয় জানেন? এই গল্পটি আমি আপনাদের আরেকদিন শোনাবো। তবে আজকের ভিডিওটি কেমন লাগলো ছোটোর মধ্যে করার চেষ্টা করব। আপনারা জানাতে ভুলবেন না। থাকুন ভক্তির সাথে, এমন আরও অনেক ভিডিও আসছে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকবার বলবো, লিখুন জয় মহারাজ। পাশে থাকুন ভক্তির সাথে।